মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জনও যেন থামাতে পারছে না ইরানকে। কারণ বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া রয়েছে ইরানের পাশে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নীরব আঘাতকে মোকাবিলা করতে বেইজিং ও মস্কো যেন ঢাল হয়ে দাঁড়িয়েছে তেহরানের পাশে। এবার ইরানের পারমাণবিক ইস্যুকে ঘিরে চীন দিয়েছে 5 প্রস্তাব, যার কারণে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটনের সাথে তেহরান পারমাণবিক ইস্যু নিয়ে সমঝোতায় না গেলে সামরিক হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে বৃহৎ সংঘাত সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু চীনের 5 দফা প্রস্তাবে ইরান আসলে কতটা উপকৃত হলো? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সাথে 2015 সালে পারমাণবিক ইস্যুতে চুক্তি করে ইরান, যার মাধ্যমে পরমাণু কার্যক্রম বন্ধ রাখা সাপেক্ষে পশ্চিমাদের বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায় তেহরান। কিন্তু 2017 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে ইরানের দিকে যেন বাঁকা দৃষ্টিতেই তাকান তিনি। তার দাবি, ইরানকে শুধু পারমাণবিক কার্যক্রম থেকে বিরত রাখলেই চলবে না, বন্ধ করতে হবে ক্ষেপণাস্ত্র কর্মসূচিও। তবে ট্রাম্পের এমন অন্যায্য দাবিকে গ্রহণ করেনি চুক্তিতে থাকা বাকি দেশগুলো। ফলে 2018 সালের মে মাসে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ট্রাম্প। সেই সাথে ইরানের প্রতি আবারও জারি করেন মার্কিন নিষেধাজ্ঞা, যাকে ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজি হিসেবে অভিহিত করেন ট্রাম্প। কিন্তু ইরানও এই নিষেধাজ্ঞার ফাঁকে সুবিধা আদায় করতে ভুলেনি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যুক্তরাষ্ট্র যখন দফায় দফায় নিষেধাজ্ঞা দিতে ব্যস্ত, তখন ইরানও পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করতে মনোযোগ দেয়। ট্রাম্পের চোখের আড়ালেই পরমাণু অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম সংগ্রহ করে দেশটি। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA দাবি করে 6টি পরমাণু বোমা বানাতে প্রয়োজনীয় পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের হাতে। তাই দেশটির সাথে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় IAEA। এরপরই নড়েচড়ে বসে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। এর আগে চলতি বছরের 20 জানুয়ারি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ইরানকে নতুন করে নিষেধাজ্ঞায় বাঁধেন ট্রাম্প। সম্প্রতি ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় বসতে ও আলোচনার দুয়ার খুলতে রাশিয়ার হস্তক্ষেপ চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠিও পাঠান ট্রাম্প। হুমকির সুরে চিঠিতে ট্রাম্প খামেনিকে জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ আঞ্চলিক জোটগুলোকে সমর্থন বন্ধ করা এবং পারমাণবিক কার্যক্রম থেকে সরিয়ে আসা সাপেক্ষে ইরানের প্রতি জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত ট্রাম্প প্রশাসন। কিন্তু খামেনি জানান, যুক্তরাষ্ট্রের একপাক্ষিক রাজনৈতিক স্বার্থের পক্ষে রাজি হবে না ইরান। যতদিন পর্যন্ত মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না, ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। এদিকে সমঝোতায় বসতে নির্দিষ্ট সময়ও জুড়ে দিয়েছেন ট্রাম্প। 2 মাসের মধ্যে আলোচনার টেবিলে বসতে তেহরানকে অনুরোধ জানায় মার্কিন প্রশাসন। অন্যথায় ইরানে সামরিক হামলা চালাবে ট্রাম্প প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা প্রতিহত করার যথেষ্ট সক্ষমতা রয়েছে ইরানের। এমনকি যুদ্ধের প্রস্তুতি নিতেও দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-কে নির্দেশ দিয়েছেন খামেনি। অন্যদিকে ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে আলোচনা করতে বৈঠক ডাকে চীন। 14 মার্চ দেশটির রাজধানী বেইজিংয়ে ইরান ও রাশিয়ার প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসে চীন। বৈঠক শেষে বেইজিং ও মস্কো জানায়, পরমাণু কর্মসূচি চালিয়ে যাবার অধিকার আছে তেহরানের। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সাথেও তুলনা করে চীন ও রাশিয়া। তবে ওই আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রমকে রক্ষা করতে 5টি প্রস্তাব দেয় চীন। দেশটির পক্ষে এসব প্রস্তাবনা পেশ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের 5 দফা প্রস্তাবে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে মার্কিন প্রশাসনের সাথে বিরোধের শান্তিপূর্ণ পথ বের করা। সেই সাথে যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করারও আহ্বান জানায় বেইজিং। এছাড়াও পরিস্থিতি যাতে আর খারাপ না হয় সে লক্ষ্যে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক পদক্ষেপ গ্রহণ না করতে ট্রাম্প প্রশাসনকে অনুরোধ জানায় বেইজিং। অন্যদিকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতি ইরানকে উৎসাহিত করে চীন।
দেশটি যাতে ইউরেনিয়াম ব্যবহার করে শুধুমাত্র বিদ্যুৎ প্রকল্পের উন্নয়ন ঘটায় সেদিকেই মনোনিবেশ করার অনুরোধ জানায় বেইজিং। ২৪ মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস। তবে সবকিছুর মূলে ইরান তার নিজ দেশের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে। সেই সাথে যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয় তবে দাঁতভাঙা জবাব দেবে IRGCও। কিন্তু দুই পক্ষের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে কিছুটা শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।